23তম রাষ্ট্রপতি নির্বাচন আজ। সুন্দর নির্বাচন উপহারের প্রতিশ্রুতি সিইসি। ভোট গণনা ও ফলাফল সরাসরি সম্প্রচার করা হবে। কূটনীতির পথ ছেড়ে এবার ইরানের উপর চরম অর্থনৈতিক আঘাত হানার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে কাল সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। শপথ পড়াবেন স্পিকারের দায়িত্বে থাকা কায়সার কামাল। আইন মন্ত্রণালয়ের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ এই মতামত দিয়েছে। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যজোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। এবার 349 জন এমপি ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা সিইসি এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গণনা ও ফলাফল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের খবর সংগ্রহে জাতীয় সংসদ ভবন এলাকায় রয়েছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। চলে যাচ্ছে সেখানে। সরোয়ার, ভোট গ্রহণের সবশেষ প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন? হ্যাঁ, 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজকে যে বিশেষ বৈঠক ডাকা হয়েছে, সেখানে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি গতকালই আসলে সম্পন্ন হয়ে গেছে। আজকে শুধু আনুষ্ঠানিকতা। এরই মধ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সচিব ঢুকেছেন এবং বিভিন্ন এমপিরা, মানে সংসদ সদস্য যারা আছে, বিশেষ করে জামায়াত ইসলামের সদস্যরা আগেই ঢুকেছেন, কারণ 12টা থেকে তাদের আবার সংসদীয় দলের বৈঠক আছেন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে। গতকাল যেটা বিএনপি করেছে সংসদীয় দলের সভা, তো সেই উপলক্ষে বিভিন্ন এমপিরা এরই মধ্যে জামায়াত এবং বিরোধী দলের এমপি যারা আছেন তারা সংসদে প্রবেশ করেছেন। আর যেটা আপনাকে বলে রাখি যে 2টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে টানা 5টা পর্যন্ত। এবং ভোট গ্রহণের আমাদেরকে গতকালকে সিইসি, মানে আজকের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AKM নাসিরউদ্দিন যেটা জানিয়েছেন যে প্রথমে রাষ্ট্রপতি, স্পিকার, সংসদীয় নেতা, দলের নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা যখন ভোট দিবেন সেটা সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোট গণনার অংশটুকু সরাসরি সম্প্রচার করা হবে। তো 2টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। যদি এর আগে শেষ হয়ে যায় ভোট গ্রহণ, তাহলে তারপর পরই ভোট গণনার ফলাফল গণনা করে ফলাফল ঘোষণা করা হবে এবং কতজন ভোট দিয়েছেন, কতগুলি ভোট পড়েছে, কতগুলি ভোট বাতিল হলো বা কোনো ভুল ত্রুটি আছে কিনা, এই সব কিছুই আসলে প্রধান নির্বাচন কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা তিনি ওই ব্রিফিং এ জানিয়ে দিবেন। আপনাকে বলে রাখি, দীর্ঘ 35 বছর পর আজকে, অর্থাৎ পঞ্চম সংসদে প্রথম এই পরোক্ষ সংসদ সদস্যদের যে ভোটে যে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে প্রথম নির্বাচন হয়েছিল। সেখানে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুর রহমান বিশ্বাস এবং আওয়ামী লীগের বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিলেন। আর আজকে প্রায় 35 বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছে ভোটের মাধ্যমে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, কিন্তু প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতিগণ নির্বাচিত হয়েছেন। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। হাম, ডেঙ্গু সহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হলেও সরকার উদ্বিগ্ন নয়। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সচেষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, সরকার কলেরা নির্মূলের লক্ষ্যমাত্রা নিয়ে মুখে খাওয়ার টিকার ক্যাম্পেইন শুরু করেছে। 1 বছর বয়সের বেশি সবাইকে এই টিকার আওতায় আনা হবে। ক্যাম্পেইনে 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা খাওয়ানো হবে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাইকে এই টিকা খাওয়ানো হবে। 1 মাস পরে দ্বিতীয় ডোজ নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ হবে না, 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে।
স্বামীর মৃত্যুতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ ভোর 6টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ডাক্তার দীপুমণিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে কলাবাগানের বাসায় স্বামীকে শেষবারের মতো দেখেন দীপুমণি। আদালতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6টায় আবার মুন্সিগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হবে তাকে। দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাদের মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হলে জেলা প্রশাসক 12 ঘন্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আন্তর্জাতিক অস্ত্রের লড়াই আর কূটনৈতিক সমাধানের পথ ছেড়ে এবার ইরানের ওপর চরম অর্থনৈতিক আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে আর্থিকভাবে সহায়তাকারী দেশগুলোকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ার করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন, কোনো দেশ যদি তার আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাকে ইরানকে সহায়তা করার সুযোগ দেয়, তবে সেই দেশকেও ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে। তবে দেশগুলোর বিরুদ্ধে ঠিক কী ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। আর গেল সোমবার ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে অস্থায়ী শান্তি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কূটনৈতিক অচলাবস্থার কারণে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও গেল 3 সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, আর ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখলেও গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা রয়েছে এবং প্রতিদিন প্রচুর নৌযান চলাচল করছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে আন্তর্জাতিক শিপ ট্র্যাকিং ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী চলমান অচলাবস্থার কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।